উত্তরবঙ্গ কিন্তু সবসময় বৈষম্যের শিকার হয়। আমাদের বৃহত্তর রাজশাহী বিভাগ যেটা ছিল ওইটা ভেঙে পরবর্তীতে রংপুর বিভাগ করা হয়। এই 16টা বিভাগ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অবহেলিত থাকে। রংপুর বিভাগের বাজেট যেটা ছিল এত কম বাজেট ছিল, অনেক ক্ষেত্রে একটা জেলার বাজেটের চেয়েও অনেক কম ছিল এন্টার রংপুর বিভাগের জন্য। সেটা নিয়ে কি কথা হয়েছে? রংপুর বিভাগে দেখবেন, রংপুর বিভাগ এবং বেসিক্যালি উত্তরাঞ্চলে বছরে 3বারের উপরে বন্যা হয়। ইন্ডিয়া বিভিন্ন টাইমে বাঁধ খুলে দেয়, বারবার করে তারা ভেসে যায়, কিন্তু তাদের নিয়ে আলাপ আলোচনা হয়। সিলেটে বন্যা হলে যে ধরনের আলাপ আলোচনা হয়, এবার যখন ফেনীতে বন্যা হলো যে ধরনের আলাপ আলোচনা হলো, দেখবেন এটা উত্তরবঙ্গের রেগুলার হ্যাবিট। তারা খরাতে মরে, বন্যাতে ডুবে, তাদের ক্ষুধা আছে, ইন্ডাস্ট্রি নাই, নানা ধরনের সমস্যা আছে, সেটা নিয়ে কেউ কথা বলার চেষ্টা করেন। এটা খুবই উত্তরবঙ্গের একজন ছেলে হিসেবে আমার কাছে এইটা খুবই কষ্টকর একটা ব্যাপার। আমার উত্তরবঙ্গের মানুষগুলোর এত পটেনশিয়াল আছে, এত সুযোগ আছে, কেন আমার উত্তরবঙ্গ এত অবহেলায় থাকবে? চেষ্টা করা উচিত যাতে সুষম বন্টন সব জায়গায় থাকে, এবং উত্তরবঙ্গ নিয়ে আমাদের ভাবার দরকার আছে। বছরে তারা এতবার করে ডুবে যাবে, খরার শিকার হবে, এই কাজটা হওয়া উচিত না। আমার কাছে একটা জিনিস মনে হয়, আমার একটা ক্লিয়ার ভিশন আছে যে উত্তরবঙ্গকে 5 বছর যদি কাজ করা যায়, এন্টায়ার উত্তরবঙ্গকে চেঞ্জ করে দেওয়া পসিবল। উত্তরবঙ্গের মানুষের সেই স্পিরিটটা আছে, তারা সেই স্পেসটা চায়, এবং উত্তরবঙ্গের মানুষ নিয়ে কথা বলার ভয়েসটাও অনেক ক্ষেত্রে কম। কিন্তু আমার বলতেই হবে, আমি নিজেকে উত্তরবঙ্গের ছেলে মনে করি, এবং আমরা নিজেদের এলাকার পর যে বৈষম্য হয় সেটা যদি আমরা না বলি তাহলে কে বলবে? এবং এই জায়গাটার সামনেও মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করা উচিত, যাতে এই এলাকাকে নিয়ে হোলসাম একটি স্টাডি করা হয়, এবং সেটার ভিত্তিতে জীবনমানের উন্নতি এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে এই এলাকাকে কিভাবে রক্ষা করা যায় সেটা ভাবাটা অত্যন্ত জরুরি। উত্তরবঙ্গ নিয়ে যখন আপনি কথা বলতে যাবেন, দেখবেন উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রির অভাব আছে, কিন্তু সেই সুযোগটা কিন্তু এখন আছে। শুধু ইন্ডাস্ট্রির ইস্যুটাই নিয়ে নয়, এবং আরও বিভিন্ন ক্ষেত্রে সরকারি যে বাজেট বরাদ্দের ব্যাপারগুলো নিয়ে উত্তরবঙ্গের সাথে অনেক বৈষম্য করা হয়, এবং উত্তরবঙ্গের কৃষিটাকে অনেক বৈপ্লবিক কৃষির মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারেন। কিন্তু সেটা কি হয়? এই যে উত্তরবঙ্গে খরাগুলা হয়, সেই খরাগুলা কিন্তু মানব সৃষ্ট খরা। ইন্ডিয়ার সাথে আপনি নেগোসিয়েশন করতে পারেন না, এই জন্য শুষ্ক মৌসুমে পানি আসে না। সো সেই নেগোসিয়েশন কিভাবে করা যায় সেটা ভাবার দরকার আছে। এই যে বন্যায় বারবার করে আমরা ডুবে যাই, ওরা ডুবিয়ে দেওয়ার ব্যবস্থা করে, দরকার হলে আমাদের তিস্তা মহাপরিকল্পনা যেটা, সেটা করা উচিত। তাতে করে যদি আমাদের চীনেরও হেল্প নেওয়ার দরকার হয়, আমাদের সেটা নেওয়া উচিত। এবং উত্তরবঙ্গের মানুষগুলোকে চিরকাল সহজ সরল বলে সব সময় ইগনোর করা হয়েছে, প্রত্যেকটা জায়গাতেই দেখবেন। এবং উত্তরবঙ্গের মানুষের এই ভয়েসগুলোও সম্ভবত, আমি বলি, যমুনা সেতু পার হয়ে কেন যেন ঢাকার পলিসি মেকারদের কানে আসে না। এবং যারা উত্তরবঙ্গের মানুষও আছে, তারা যখন আমরা এই শহরমুখী হয়ে যাই, আসার পরে আমাদের ওই দুঃখিনী মানুষদের কথা আমরা বলতে ভুলে যাই। আমি নিজে কিছু স্টাডি করেছি, যেহেতু দেশকে নিয়ে আমি মোটামুটি ভাবি, দেশের রাজনীতি আমার খুব প্রিয় জিনিস। দেশে নিয়ে যখন আমি ভাবতে যাই, আমি দেখি উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পসিবল। উত্তরবঙ্গে কৃষির দারুণ একটা স্কোপ আছে। উত্তরবঙ্গের ইভেন কি বেশ কিছু ট্যুরিস্ট স্পট আপনি ডেভেলপ করতে পারেন, কিন্তু সেগুলো কি করা হয়েছে? করা হয় নাই। উত্তরবঙ্গের যাতায়াত ব্যবস্থা আরও একটু উন্নত করার সুযোগ আছে। এমনকি দেখবেন বিগত দিনগুলোতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের কথা মনে পড়লে মনে হয় 2006 সাল বাংলাদেশ শ্রীলঙ্কার দলটা কিন্তু ওই টাইমে একদম টপ ক্লাস একটা দল ছিল। সেই দলটাকে যখন হারিয়ে দিল বাংলাদেশ প্রথমবারের মতো বগুড়ার চান্দু স্টেডিয়ামে, একটা চমৎকার মাঠ ছিল, রাজনৈতিক কারণে শুধুমাত্র একটা দলের প্রতিষ্ঠাতার বাড়ির জন্য বগুড়াতে আর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হলো না। আপনি ইভেন বিপিএল এর কথাটা চিন্তা করেন, ভারতের আইপিএল বা অন্যান্য জায়গায় দেখবেন প্রত্যেকটা আলাদা আলাদা রাজ্যের কিন্তু প্রমিনেন্ট রাজ্যগুলোর একটা করে দল থাকে, ওই সব দলের হোম গ্রাউন্ড থাকে। কেন আমার রাজশাহীর একটা দল থাকতে পারতো না? বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তাদের হোম গ্রাউন্ড হতে পারতো না? খুলনা তাদের হোম গ্রাউন্ড হতে পারতো না? তাহলে কিন্তু লোকাল ইন্টিগ্রেশনটা হতো। কিন্তু দেখবেন রাজশাহী স্টেডিয়াম আছে, সো প্রত্যেকটা জায়গায় লোকাল ইন্টিগ্রেশনটা হয় নাই। সো আমার কাছে যেটা মনে হয়, ক্রীড়া ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, পর্যটন ক্ষেত্রে উত্তরবঙ্গের যে সম্ভাবনাটা ছিল সেটা কেউ চিন্তা করতে পারেনি। আমার এই ছোট মাথা দিয়ে যদি আমি ভাবতে পারি, তাহলে দেশের স্বার্থে কেন ভাবা হবে না? আমাদের উত্তরবঙ্গ যদি উন্নত হয়, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে দেশের ওভারঅল ইনকামে, জিডিপিতে কত শতাংশ ইনকাম বেড়ে যাবে দেশের। কিন্তু সেই কাজটা তো করা হয় নাই। উত্তরবঙ্গের নেতারাও যারা ছিলেন অনেক সময়, তারা অনেক বেশি স্বার্থপর।
তারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, বিগত দিনগুলোর কথা বলছে না, কারণ বিগত 3টা টার্মে তো কোনো ইলেকশনই হয়নি। তারা এসে নিজেরা আরামায়েশের লাইফটা বেছে নিয়েছে, কিন্তু এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কোনোদিন কাজ করে নাই। কিন্তু আমি মনে করি আমার ওই উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষ যদি না হাসতে পারে, তাহলে উত্তরবঙ্গের ছেলে হিসেবে আমাদের এটা ব্যর্থতা, এবং সেই জায়গাটা আমাদের মনোযোগ দিয়ে দেখা উচিত।